এভরিওয়ান, কেমন আছেন সবাই? তাসকিয়ার সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাসকিয়া বলতেছি ঢাকা থেকে। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করেছেন সবাইকে জানাই স্বাগতম। তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে সকালবেলা উঠে বাবুকে নিয়ে একটু শিশু হসপিটালে গিয়েছিলাম। বাবুর একটু ঠান্ডা লেগেছে। এরপরে বাসায় এসে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে একটা নতুন কড়াই দেখতে পাচ্ছেন, এটা আপনাদের ভাইয়া গতকাল রাতে বাসায় নিয়ে এসেছে। বেশ কিছুদিন ধরে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার জন্য একটা বা দুটো নতুন কড়াই নিয়ে আসো, যেহেতু আমি রান্না করি এবং টুকটাক ভিডিও করি এজন্য। আর আমার আগের কড়াইগুলো একটু কালচে হয়ে গিয়েছে, তাই দেখতে আমার কাছে ভালো লাগে না, এজন্য আমি বলেছিলাম, তাই ও এটা এনেছে। এখন আমি কড়াইটা খুব সুন্দর করে একটু ভিম দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আজকে এই কড়াইয়ে আমি রান্না করব। তো প্রথমে ডিম ভাজি করব কড়াইয়ে। আর এই যে দেখছেন দুটো কুসুম আলা ডিম, আমি এই ডিমটা আজকে প্রথম দেখেছি। আপনাদের ভাইয়া আমাকে বলেছে, আমি বিশ্বাস করিনি, তাই ভেঙে দেখলাম যে সত্যি ভিতরে দুটো করে কুসুম একটি ডিমে। যাই হোক, আমি আজকে ডিম ভেজে অমলেট করে খুব সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে ভুনো করব। আমরা গৃহিণীরা আসলে আমাদের বাসায় টুকটাক ঘরদোর গুছগাছ এবং ক্লিনের কাজে, রান্না বান্না, বাচ্চা কাচ্চা সামলানো, এভাবেই আমাদের দিনটা চলে যায়। তো আমারও ঠিক একইভাবে সময়গুলো কেটে যায়। এজন্য চাচ্ছি যে আপনাদের সাথে আমার মেমোরিগুলো, আমি দৈনিক কী করি, কী কাজ করি সেটা শেয়ার করব। আর যেহেতু আমার বাসায় একটা ছোট বেবি আছে, তো আমার কষ্ট হয়ে যায়, তারপরও আমি চেষ্টা করি আমার ঘরটা টিপটাপ সুন্দর করে গোছগাছ রাখার এবং পরিষ্কার রাখার। তো চলে এসেছি, কিছু গ্লাস ছিল সেগুলো আজকে খুব সুন্দর করে ক্লিন করে রেখে দিব। আর এই গ্লাসগুলো আমি বিভিন্ন উপলক্ষে গিফট পেয়েছিলাম, আমি যত্ন করে রেখে দেই। ওই যে র্যাগের পাশে একটা ফিল্টার দেখছেন, ওটা কিছুদিন হয় আমরা সেট করেছি। আসলে আমরা এই বাসায় একটু নতুন এসেছি, তো তাই দেখা গেছে যে আস্তে আস্তে সব কিছুই গোছগাছ করব। যাই হোক, আজকে সারাটা দিন আমি পরিষ্কার করা, ধুলোবালি মোছা এবং ফার্নিচারগুলো মোছা আর পরিষ্কার গোছগাছ করার কাজেই ব্যয় করব। তাই আর জানি না ভিডিওটি কেমন হয়েছে, হয়তো একটু ঘোলাটে লাগতে পারে, যেহেতু এখন শৈত্যপ্রবাহ চলছে আর বাইরে বলতে গেলে সূর্যের দেখাই নেই, মেঘলা মেঘলা, তাই বাসার মধ্যে, রুমের মধ্যে তেমন একটা আলো আসে না, তাই ভিডিওটা একটু ঘোলাটে লাগতে পারে। তো চলে এসেছি বেডরুমে, আমার খাটটা একটু মুছে নিচ্ছি। আসলে ডিজাইন করা খাট, তো দেখা গেছে যে যদি দৈনিক একটু মুছে না রাখি তাহলে ধুলো এসে একদম জমে যাবে এবং পরে আমার মুছতে খুব কষ্ট হবে। তাই চেষ্টা করি যে দৈনিক হালকা করে হলেও জিনিসপত্রগুলো মুছে একটু পরিষ্কার রাখার। ঘরদোর পরিষ্কার থাকলে আসলে আমাদের নিজেদেরই ভালো লাগে, নিজেদের মনই ফ্রেশ থাকে। তাই আমাদের উচিত যতটুকু পারা যায় এবং যেভাবে পারা যায় সব কিছু পরিষ্কার রাখার। তো এরপরে চলে এসেছি, আমার ড্রেসিং টেবিলটা আমি একটু মুছে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি কাজগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। তো আজকে আমি এই মোছামুছির কাজেই আমার সময়টা ব্যয় করছি। তো এরপরে চলে এসেছি আমি বেসিনে। এখন বেসিনটা সুন্দর করে আমি একটু পরিষ্কার করে নিব। আসলে এটা অনেক দিন হয় ধরা হয় না। এখন চিন্তা করেছি যে শীতকাল, যেহেতু শীত, সারাদিন বাসায় গুজুমুজু হয়ে বসে থাকার থেকে টুকটাক কিছু করা ভালো, তাই একটু শীতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। এরপরেও আমি চলে এসেছি বেসিনটা একটু পরিষ্কার করতে।
সামান্য একটু হুইল দিয়ে আমি সুন্দর করে যেখানে ব্রাশ সেট রাখি সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এই যে ব্রাশ রাখি এখানে আমি দেখা গেছে যে একটা হ্যান্ড ওয়াশ, একটা ফেস ওয়াশ এবং একটা আর্টিফিশিয়াল গাছ রাখি। আসলে আর্টিফিশিয়াল গাছটা রাখি এখানে যখন দেখা যাচ্ছে হাত মুখ ধুতে আসি, তখন গাছটা দেখলে, গাছটার দিকে চোখটা পড়লে দেখা যাচ্ছে তখন ভালোই লাগে, এজন্য আমি এখানে গাছটা রেখে দেই। তো জানি না আমার ভিডিও কেমন হয়েছে, ভুল হতে পারে, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেন আমি সামনে আরও সুন্দর সুন্দর এবং খুব সুন্দর করে ভিডিও করে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন আশা করি, আল্লাহর কাছে এই কামনা।